পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 40 পৃষ্ঠা থেকে পড়বো। দেখো 40 পৃষ্ঠা রয়েছে গুণনীয়ক। দেখো আমরা এখানে গুণনীয়ক কি, গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো। তবে সেটা একটা গল্পের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে শিখবো। দেখো এখানে একটা প্রশ্ন করা আছে, নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। 12টি মিষ্টি কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? এখন এই ছেলেটি বলছে 12টি মিষ্টি একটা করে 12 জনকে দেওয়া যাবে। ঠিক আছে, 12টি মিষ্টি 2টা করে 6 জনকে দেওয়া যাবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। যদি মেহমানের সংখ্যা হয় 12 জন তাহলে একটা করে পাবে, তাই না? মেহমানের সংখ্যা যদি হয় 12 জন তাহলে 12টি মিষ্টি একটা করে পাবে। আর মেহমানের সংখ্যা যদি হয় 6 জন তাহলে 12টি মিষ্টি 2টা করে পাবে, প্রত্যেকে 2টা করে পাবে। এরপর দেখো, এতটুকু আমরা বুঝলাম। এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে ছক পূরণ করি এবং দেখি মিতু তার কতজন মেহমানদেরকে মিষ্টিগুলো সমানভাবে দিতে পারবে। দেখো এখানে মেহমানের সংখ্যা যদি হয় 1 তাহলে মিষ্টি প্রত্যেকে কতটি করে পাবে? একজন যদি হয় তাহলে একজনই 12টা মিষ্টি পাবে। যদি মেহমান 2 জন হয় তাহলে একজনে 6টা করে পাবে। মেহমান যদি হয় 3 জন তাহলে একজনে 4টা করে পাবে। মেহমান যদি হয় 4 জন তাহলে একজনে 3টা করে পাবে। আর 5 জন হলে এটা ভাগ করা যাবে না, কারণ হচ্ছে কি, যদি 5 জন মেহমান হয় তাহলে 6টি মিষ্টি কিন্তু সমানভাবে দেওয়া যাবে না, মিষ্টি অবশিষ্ট থেকে যাবে। তাহলে এই জন্য এখানে ক্রস রাখা হয়েছে। মেহমান যদি হয় 6 জন তাহলে 12টি মিষ্টি কয়জন পাবে? মেহমান যদি হয় 6 জন তাহলে 12টি মিষ্টি একজনে কতটি করে পাবে? 2টি করে পাবে। 6 জনে 12টি। আর 7 জন হলে 12টি মিষ্টি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে না, এজন্য কাটা হয়েছে। 8 জন হলেও দেওয়া যাবে না, এজন্য এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। 9 জন হলেও সমানভাবে ভাগ করে দেওয়া যাবে না, এজন্য ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এরপর 10এরটাও সেম ক্রস দেওয়া হয়েছে, 11টাও সেম। আর মেহমান যদি হয় 12 জন তাহলে 12টি মিষ্টি একজনে একটা করে পাবে। আচ্ছা, এখন এই যে এখানে দেখো, এটা তো গল্পটা তোমরা বুঝতে পারলে। মেহমান একজন হলে 12টি, মেহমান 2 জন হলে 6টি, মেহমান 3 জন হলে 4টি, মেহমান 4 জন হলে প্রত্যেকে 3টি, মেহমান 6 জন হলে প্রত্যেকে 2টি এবং মেহমান 12 জন হলে প্রত্যেকে একটি করে মিষ্টি পাবে। এটা আমরা ছক থেকে দেখলাম। এখন এই যে 12কে 1, 2, 3, 4, 6, 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। যখন যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলোই হচ্ছে কি, সেগুলোই হচ্ছে মূলত আজকে আমরা যা শিখবো, অর্থাৎ 12 এর গুণনীয়ক। কি 12 এর গুণনীয়ক? তার মানে আজকে আমরা শিখছি হচ্ছে গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না, সেইগুলাই হচ্ছে ওই সংখ্যাটার গুণনীয়ক। যেমন 12 এর গুণনীয়কগুলা কি কি? 12কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে। এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। এরপর দেখো, কোন সংখ্যার গুণনীয়কের মধ্যে সর্বদা 1 এবং ওই সংখ্যাটা থাকে। যেমন 12 এর গুণনীয়কের মধ্যে 1 আছে এবং 12 আছে, কারণ যে কোনো একটা সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, আবার ওই সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। এখন এখানে বলেছে কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এটা তোমরা একটু মুখস্থ করে ফেলবে, প্রশ্ন আসলে এখান থেকে উত্তর করতে পারবে। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। আশা করি এটা বুঝতে পেরেছো যে কোন সংখ্যার গুণনীয়কটা কি। কোন সংখ্যার গুণনীয়কটা হচ্ছে সেই সব সংখ্যা যেসব সংখ্যা দিয়া ওই সংখ্যাটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ ভাগশেষ 0 থাকে। এখন দেখো এখানে আমরা এই গুণনীয়কগুলো নির্ণয় করব। 8 এর গুণনীয়ক, অর্থাৎ 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, সেগুলো আমরা বৃত্ত দিয়ে চিহ্নিত করব। দেখো আমরা প্রথমেই জেনেছি যে কোন সংখ্যার গুণনীয়কের মধ্যে কি কি থাকে? 1 থাকে এবং ওই সংখ্যাটা নিচে থাকে, অর্থাৎ 1, এটা 8 এর একটা গুণনীয়ক হবে, কারণ 8কে 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 0। আবার 8 সংখ্যাটা নিজেও হবে। ঠিক আছে, 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0। এছাড়া আর কি কি হয়? 8কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, 3 দিয়ে হবে না, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, 5 না, 6 না, 7 না। তাহলে এই যে 1, 2, 4, 8 এইগুলো হচ্ছে 8 এর গুণনীয়ক। তারপর 9 এর গুণনীয়কগুলো বের করি। প্রথমে 1 হবে 9 এর একটা গুণনীয়ক, আর 9 সংখ্যাটা নিজে হবে 9 এর একটা গুণনীয়ক। আর কি কি হবে?
2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, তাহলে 3 একটা গুণনীয়ক, তারপর 4 না, 5 না, 6 না, 7 না, 8 না, তাহলে কি কি পেলাম? 1, 3 আর 9। 9 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9। এবার 19 এর গুণনীয়ক কি কি? 19 কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, আর 19 সংখ্যাটি নিজে, অর্থাৎ 19 কে 19 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। এছাড়া আর কি দেখো, 2 দিয়ে না, 3 দিয়ে না, 4 দিয়ে না, 5 ও না, 6 ও না, 7 না, 8 না, 9 না, 10 না, 11 না, 12, 13, 14, আর কোনো সংখ্যা দিয়েই 19 কে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না। তাহলে 19 এর গুণনীয়কগুলো কি কি? 1 এবং 19। এটা আমরা করলাম। এরপর দেখো 1 নম্বরে এখানে বলেছে নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। 14 এর গুণনীয়ক কি কি? 14 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 14 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আর কি দিয়ে? 14 কে 2 দিয়ে ভাগ করা যায়, আর হচ্ছে 7 দিয়ে ভাগ করা যায়। 7 দুগুণে 14। এরপর 18, 18 কে কি দিয়ে ভাগ করা যায়? 9 দুগুণে 18। তাহলে 2 দিয়ে, তারপর 9 দিয়ে ভাগ করা যায়। আবার এই 9 কে ভাঙানো যায়, 3 তিরিকে 9, 3, 3। তাহলে এখানে আমাদের 18 এর গুণনীয়কগুলো কি কি? 18 এর গুণনীয়ক 1 তো আছেই অবশ্যই, সেটা নাই লেখা হয়নি, না লিখলেও অসুবিধা নাই। এরপরে হচ্ছে 18 এর গুণনীয়কের মধ্যে 18 সংখ্যাটা নিজেও আছে। এটা যেহেতু সবগুলোর মধ্যেই থাকে, কমন একটা বিষয়ে যে 1 থাকবে এবং ওই সংখ্যাটা নিজেও থাকবে, এই জন্য লেখা হয়নি। আর এছাড়া বাকি যে গুণনীয়কগুলো আছে সেগুলো লেখা হয়েছে, ঠিক আছে? তো 18 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, আর 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 9 দুগুণে 18। 9 কে আবার ভাঙানো যায়, 3 তিরিকে 9। এখানে 14 এরও গুণনীয়ক 1 আছে, আবার 14 সংখ্যাটা নিজেও আছে। তো এখানে লেখা হয়নি কেন? কারণ আমরা জানি যে যে কোনো সংখ্যার গুণনীয়কের মধ্যে 1 থাকে এবং ওই সংখ্যাটা নিজেও থাকে। এছাড়া বাকি যেগুলো আছে, 14 কে আর কি কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়, আর 7 দিয়ে ভাগ করা যায়। ভেঙে লিখলে 7 দুগুণে 14। এরপর আমরা 24 কে ভেঙে লিখলে কি হবে? 12 দুগুণে 24। তাহলে এখানে 2, এখানে 12। 12 কে আবার কি কি ভাবে ভাঙানো যায়? 3 4 এ 12, 3 4 এ 12। 4 কে আবার ভাঙানো যায় 2 দুগুণে 4। এই যে এইভাবে করে আমরা গুণনীয়ক নির্ণয় করব। আশা করি বুঝতে পেরেছো গুণনীয়কটা কি। তোমাদের মেন কাজ হচ্ছে এই গুণনীয়কগুলো নির্ণয় করা আর গুণনীয়কের সংজ্ঞাটা ভালোভাবে মনে রাখা। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান আমাদের এই চ্যানেলে দেওয়া হয়, দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।